মাশাল্লাহ মাশাল্লাহ মারহাবা, আমরা প্রত্যেকেই তার উদ্দেশ্যে একটা লাভ রিয়াকশন শেয়ার করি। তো আমি দেখতে পাচ্ছি অনেকে ইতিমধ্যে কানেক্ট হয়ে গিয়েছেন, এখনো কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পার্টিসিপেন্ট এখনো যুক্ত হয় নাই। কারণ আজকে যে বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করা হবে, আশা করি আজকের এই সেশনটা হতে পারে আপনার জীবন পরিবর্তনের জন্য একটা চমৎকার হাতিয়ার। সো আজকের এই ক্লাসটা আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুগণ, বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। এই যুগটাকে কাজে লাগিয়ে আমরা চাইলে আমাদের দৈনন্দিন সময়টাকে ব্যবহার করে একটা আয়ের একটা চমৎকার পথ আমরা তৈরি করতে পারি। তাই আজকের এই বিষয়গুলো প্রত্যেকের জন্য অনেকটা হেল্পফুল হবে। আপনার সফলতা শুধু আপনার নয়, আপনার পরিবার এবং সমাজের জন্য একটা অনুপ্রেরণা হবে। আশা করি আজকের এই ক্লাস আপনাদের জন্য অনেক দিক নির্দেশনা হিসাবে কাজ করবে। তো সবাইকে আমি আবার ধন্যবাদ জানিয়ে আজকের এই সেশনটা যিনি আমাদের মাঝে প্রেজেন্ট করবেন, আমাদের একজন দক্ষ চমৎকার লিডার সাইফুল ইসলাম স্যার। আমি সাইফুল ইসলাম স্যারকে দৃষ্টি আকর্ষণ করব, যদি আপনি রেডি হয়ে থাকেন তাহলে একটু হ্যান্ড রাইজ করে সামনের দিকে চলে আসবেন। জি, আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম স্যার ইতিমধ্যে আমাদের মাঝে কানেক্ট হয়ে গিয়েছেন। স্যার কি প্রস্তুত আছেন? তাহলে একটু এনশিওর করবেন। জি। আপনার ভয়েস আমি শুনতে পাচ্ছি না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ তাবির ওকে। সাহেবকে খুব সুন্দরভাবে উপস্থাপন ওকে। করার জন্য। আমরা অবশ্যই ওনার জন্য একটা আরেকশন শেয়ার করব সবাই। জি, আমি দেখতে পাচ্ছি প্রায় 40 জন পার্টিসিপেন্ট আমরা আজকের এই সেশনে অংশগ্রহণ করেছি। তো আমি সবাইকে বলবো যাদের পক্ষে সম্ভব ভিডিওতে আসা একটু ভিডিওতে আসবো, আর আজকের এই সেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন, কারণ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে না পারেন তাইলে বিট হারভেস্ট কিভাবে কাজ করতেছে বা আমরা কিভাবে কাজ করতেছি, এই যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু আমরা পরিপূর্ণ বুঝতে না পারবো, মানে পারবো না। আর যদি বুঝতে না পারি তাহলে কিন্তু কোনোভাবে এখানে কাজ করে আমরা সফল হতে পারবো না। তো যাই হোক, যারা এখানে আজকে জয়েন করছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সেশন শুরু করতেছি। জাস্ট আমাকে একটু কনফার্ম করবেন যে আমার স্ক্রিন ক্লিয়ার কিনা। স্ক্রিন দেখা যায় আমার? স্ক্রিন লোডিং হচ্ছে, হ্যাঁ ওকে। জি, কন্টিনিউ প্লিজ। জি, অসংখ্য ধন্যবাদ। জি, প্রথমত আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি এমডি সাইফুল ইসলাম, প্রেজেন্টার অফ বিট হারভেস্ট কোম্পানি। তো আজকের সেশনে আমরা টোটালি 20 থেকে 25 মিনিট কথা বলবো। আমি এই জন্য রিকোয়েস্ট করবো একবারে খুব খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য। আর হ্যাঁ, যদি আপনারা এই সেশন চলাকালীন কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা নোট করে রাখবেন, কারণ আপনারা যে যার স্পন্সরে আজকের এই সেশনে অংশগ্রহণ করছেন ক্লাস শেষে তার কাছ থেকে বিষয়টা বুঝাই নেবেন। ওকে। বিড হারভেস্ট অনলাইন ইনকামের এক বাস্তবতার নাম। বিড হারভেস্ট অনলাইন ইনকামের এক বাস্তবতার নাম কেন বলা হয়েছে আমি এই বিষয়টা আপনাদেরকে আগে ফার্স্ট ক্লিয়ার করি। দেখেন, আমরা প্রায় 5 থেকে 6 বছর যাবত অনলাইন সেক্টরে কাজ করি। প্রত্যেকটা সেক্টরে আমরা স্বপ্ন দেখেছি। আমরা স্বপ্ন দেখেছি আমাদের উন্নয়নমূলক কিছু কাজ করব, আমাদের জীবনটাকে পরিবর্তন করব, বাট দিন শেষে প্রত্যেকটা কোম্পানি আমাদেরকে হতাশ করে চলে গেছে। এখন পর্যন্ত অসংখ্য কোম্পানিতে আমরা কাজ করেছি, অনেকে আপনার নাম শুনে থাকবেন, এমটিএফি, হিলটন, মেটা এফেক্স, আরো অসংখ্য কোম্পানি চলে গেছে। বাট এই কোম্পানি কেন আসলে বাস্তবতার নাম হলো, এই বিষয়গুলো আমরা অবশ্যই আজকে জানবো, এবং জানবো এই কোম্পানি সম্পর্কে বেসিক নলেজ আমরা দিব, এবং এই কোম্পানির ইনকাম সম্পর্কে ধারণা আমরা দিব, এবং এখানে এই কোম্পানিতে কিভাবে আপনি কাজটা শুরু করতে পারেন সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো, এবং কেন ফাইনালি আমরা বিট হারভেস্টে কাজ করব এবং কেন কাজ করা উচিত এই বিষয়টা আমরা ক্লিয়ার করব। ওকে। ওকে, প্রথম আমরা দেখলাম যে এখানে কোয়ান্টাম এক্সেলারেশন। তো বিট হারভেস্ট কোম্পানি এমন একটা প্রযুক্তি তৈরি করেছে, এমন একটা প্রযুক্তি মার্কেটে নিয়ে এসেছে যেখানে গ্লোবালি বিটকয়েন মাইনিং যে ফার্ম গুলো আছে তাদেরকে খুব কাছাকাছি ভাবে তারা হেল্প করতে পারবে। কেন হেল্প করতে পারবে? কারণ আমরা দেখেছি যে সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে বিভিন্ন জিনিসের পরিবর্তন হয়েছে। যুগ এবং সময়ের সাথে মানুষ অনেক অ্যাডভান্স হয়েছে, প্রযুক্তি অনেক অ্যাডভান্স হয়েছে। তো বিট হারভেস্ট এমন একটা প্রযুক্তি নিয়ে এসেছে যেটাকে বিট বুস্টার বলা হয়। মূলত আমরা এই বিষয় নিয়ে আজকে ফুল সেশনে কথা বলবো। ওকে। তো সরি। ওকে, জাস্ট ওকে। তো বন্ধুরা, প্রথমত যেহেতু আমরা বিট হারভেস্ট কোম্পানিতে কাজ করব অবশ্যই কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের জানতে হবে। তো এখানে বলা হয়েছে যে 2025 সালে 5 মাস 20 তারিখে দুবাইতে ক্রিপ্টো এক্সপো হয়।
এই যে ক্রিপ্টো এক্সপো বলতে কি বোঝানো হয়েছে, দেখেন এক্সপো হচ্ছে এমন একটা সেশন যেখানে গ্লোবালি মানুষ নিত্য নতুন যে প্রযুক্তিগুলো নিয়ে আসে সেগুলোকে পাবলিকের সামনে বুঝাই দেওয়া যে ইয়েস আমি একটা প্রযুক্তি নিয়ে এসেছি, তোমরা এটা দেখো, এটা মানুষের এই হেল্পটা করবে, এটাতে তুমি কাজ করলে এই জিনিসটা পাবা। এভাবে তারা এক্সপোতে যে যেটা তৈরি করে সেটা কিন্তু কি করে মানুষকে দেখানো, শো অফ করে। তো এখানে সর্বপ্রথম দুবাইতে আমাদের এই কাজটা হয়ে যায়। এবং যদি আমরা দেখি যে জাপান এক্সপো, তো জাপানেও এক্সপোতে কিন্তু আমাদের বিড হাবের সম্পর্কে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়। জাপান হচ্ছে টেকনোলজির দিক থেকে অনেক উন্নত একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের যে এক্সপোটা হয় সেখানেও কিন্তু বিড হারভেস্ট দক্ষতার সাথে তারা বুঝাই দিয়েছে যে বিড হারভেস্ট ইন ফিউচারে মানুষের জন্য কি মঙ্গল নিয়ে আসতে চলেছে বন্ধুরা। এবং গ্লোবালি তারা 430 জন নেতা নিয়ে প্রায় 21টা দেশের তাদের শুভ উদ্বোধন করে। এবং যদি আমরা একটু দেখি যে টোকেন 2039 সিঙ্গাপুর, এই যে টোকেন 2039 সিঙ্গাপুর, এটাও কিন্তু একটা এক্সপো। সেখানে তারা গ্লোবালি যে ব্লকচেইন যে সিস্টেম গুলো ডেভেলপ হয়েছে এবং নিত্য নতুন যেগুলো মার্কেটে চলে আসছে সেখানে কিন্তু এই এক্সপোতে এক্সপ্লেইন করা হয়। আমি একটা ব্লকচেইন নিয়ে আসছি কোন একটা বিষয়ের উপরে, এটা আমি কোনে এক্সপ্লেইন করব যে তোমরা আমার কাছে আসো, আমি এটার জন্য এই সুযোগ সুবিধাগুলো দিয়েছি। এভাবে তারা বিশ্বব্যাপী বিভিন্ন এক্সপোতে অংশগ্রহণ করে এবং তারা বিড হারভেস্টকে এই উন্নতির যুগে এবং এই এআই যুগে তারা খুব সুন্দরভাবে তুলে ধরে, যাতে মানুষ এখানে খুব পরিপূর্ণভাবে এবং সুন্দরভাবে কার্যক্রম চালাতে পারে। এরপরে যদি আমরা দেখি যে ওয়াও সামিট ব্যাংকক 2024, দেখেন ব্যাংককে ওয়াও সামিটে তারা এমন সুন্দরভাবে বিড হারভেস্টটাকে তুলে ধরে, তাদের কার্যক্ষমতা এবং ইন ফিউচারে মানুষ এখানে কাজ করলে কি পরিমাণে বেনিফিট পাবে এই পরিপূর্ণ বিষয়টা যখন মানুষকে সুন্দরভাবে এক্সপ্লেন করে এটার উপরে নির্ভর করে দেখেন তারা কিন্তু সেখানে পুরস্কৃত হয়। ভাই একটু চিন্তা ভাবনা করেন, এমন একটা প্রজেক্ট এমন ভাবে এক্সপ্লেন করছে যে মানুষ দেখেই মুগ্ধ, কাজ শুরু করার আগেই দেখে মুগ্ধ। যেই কোম্পানি ভাই কাজ শুরুর আগে পুরস্কার পায়, এই কোম্পানি যখন লং টাইম কাজ করবে মানুষের উন্নয়নের দিকে তারা অগ্রসর হবে, ওই সময়টায় এই কোম্পানির মানটা কোথায় গিয়ে দাঁড়াবে। বন্ধুরা ইয়েস, আমরা এইরকম একটা কোম্পানিতে কাজ করার জন্য আজকের এই সেশনে আমরা অংশগ্রহণ করেছি। ওকে, এখন এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব, একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে এই কোম্পানির গভীরতা কতটুকু। বন্ধুরা দেখেন, আমরা যদি ব্র্যাক ব্যাংকের দিকে তাকাই তাদের একটা নিজস্ব ওয়ালেট আছে বিকাশ। আমরা যদি ডাচ বাংলা ব্যাংকের দিকে তাকাই তাদেরও একটা নিজস্ব মোবাইল ব্যাংকিং ওয়ালেট আছে, নাকি রকেট বলা হয়। যদি আমরা ইসলামী ব্যাংকের দিকে তাকাই সেখানেও কিন্তু একটা মোবাইল ব্যাংকিং সিস্টেম তারা তৈরি করছে, তাকে বলা হয় সেলফিং। তো দেখেন এগুলা কিন্তু স্টেবল স্টেবল প্রজেক্ট। সেম বিড হারভেস্ট একটা স্টেবল প্রজেক্ট হতে চলেছে এবং তারা সেই প্ল্যানের সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখানে দেখা যাচ্ছে মনো এআই ওয়ালেট, এটা তারা উদ্বোধন করে আর্জেন্টিনার একটা অনুষ্ঠানে, ওটাও একটা এক্সপো। তো এই জায়গায় তারা বলে যে তারা ইন ফিউচারে কি করতে চলেছে এবং এটা হচ্ছে এমন একটা ওয়ালেট যেখানে সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ দুইটা সিস্টেমে ওপেন থাকবে, সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ দুই সিস্টেমে ওপেন থাকবে। এবং দেখেন এখানে বলা হয়েছে যে ওয়েব থ্রি সম্পর্কে আমরা হয়তো সবাই অবগত না, যদি আপনারা রিসার্চ করেন গুগলে গিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওয়েব 3টা আসলে কি। তো এই ওয়েব 3টা কিন্তু আমাদের যে মনো এআই ওয়ালেট থাকবে এটাকে নিয়ে কিন্তু এটা তৈরি। এবং এখানে আপনি যত লেনদেন করেন না কেন একেবারে সিকিউর হবে, একেবারে সিকিউর ট্রানজাকশন হবে, যার কারণে কিন্তু এটা পুরো মানে বিশ্ব জুড়ে একটা আলোড়ন সৃষ্টি করবে, সেটা কিন্তু আগের থেকে বোঝা যাচ্ছে। তো দেখেন ভাই, একটা কোম্পানির যদি ফিউচার প্ল্যান ভালো থাকে, তারা ডে বাই ডে তাদের প্রজেক্টটাকে উন্নতির দিকে নিয়ে যায়, তাহলে সেই কোম্পানি যদি আমরা কাজ করি তাহলে আমরা 100% শিওর থাকবো যে ইয়েস এই কোম্পানিতে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। আমরা একটা সাধারণ ভাষায় কথা বলি বা গ্রামের ভাষায় কথা বলি যে আপনি যদি 10 জন ইমানদার ব্যক্তির সাথে চলেন তাহলে 11 নম্বর ইমানদার ব্যক্তি হচ্ছেন আপনি। আপনি যদি 10 জন চোরের সাথে চলাফেরা করেন তাহলে 11 নম্বর চোর হচ্ছেন আপনি। আপনি যদি 10 জন ধনী ব্যক্তির সাথে চলেন 11 নম্বর ধনী ব্যক্তি আপনি। তাহলে আমরা যে কোম্পানির সাথে চলবো এই কোম্পানি যদি ভালো না হয়, এই কোম্পানি যদি উন্নতি না হয়, তাহলে আমরা আমাদের উন্নয়ন চিন্তা ভাবনা করতে পারি না। অলরেডি অসংখ্য কোম্পানি চলে গেছে, অনেকে এখানে কাজ করছেন, কাজ করে দেখছেন যে আপনাদের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। তো ভাই এটা হচ্ছে একটা অন্যরকম কোম্পানি, অন্যরকম একটা প্রজেক্ট।
যেখানে আমরা আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবো বন্ধুরা। এরপরে যদি আমরা তাকাই যে বিড হারভেস্ট তাদের যে প্রথম বার্ষিকী পালন করে, তারা প্রথম বার্ষিকী পালন করে কতগুলো দেশে দেখেন, এখানে মনে করেন যে 12,000 প্লাস মানুষকে নিয়ে আপনার কোরিয়া, আর্জেন্টিনা, জাপান, চীন, তারপর থাইল্যান্ড, তারপর হচ্ছে ল্যাটিন আমেরিকা, এরকম অসংখ্য দেশে তাদের প্রথম বার্ষিকী পালন করে। ভাই একটা কোম্পানি 1 বছর পর যখন তার জন্মবার্ষিকী পালন করে, যদি ওই কোম্পানির ব্যাকগ্রাউন্ড যদি ভালো না থাকতো, ওই কোম্পানির ইনকাম সোর্স যদি স্ট্রং না হইতো, তত এত ধুমধাম করতে ভাই এই কাজটা করার কোনো মানেই হয় না। তো যেহেতু ধুমধাম করে তাদের বার্ষিকী তারা বিভিন্ন রাষ্ট্রে পালন করেছে, তার মানে এটা বুঝতে হবে যে 1 বছর তারা খুব সুন্দরভাবে অতিবাহিত করছে এবং বাকি দিনগুলো তাদের কি ইনভলভমেন্ট হবে, মানে উন্নতি হবে। আমরা কিন্তু সেই জায়গাটা এখন আছি বন্ধুরা। ওকে, এখন আমরা এই কোম্পানির যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট সম্পর্কে জাস্ট একটু ধারণা নিয়ে নেব। একটা কোম্পানিকে যারা এত সুন্দর করে অর্গানাইজ করলো, আমাদেরকে আমাদের সামনে উপস্থাপন করলো, মানুষের ইনকামের জন্য তারা হেল্প করতেছে, অবশ্যই দেখতে হবে যে ওই ম্যানেজমেন্টটা কতটা দক্ষ। ভাই দেখেন, একটা দক্ষ ম্যানেজমেন্টই পারে একটা ভঙ্গুর প্রতিষ্ঠানকে উন্নতির শীর্ষস্থানে নিয়ে যাওয়ার জন্য। আর একটা উন্নতি বা অনেক বড় কোম্পানি দেখবেন অনেক উন্নত, বাট তাদের ম্যানেজমেন্ট অনেক দুর্বল, তাদের তুলে দেবেন, দেখবেন যে 1 বছরের ভিতরে কোম্পানির একবারে 12টা পাস হয়ে গেছে। তো আমরা এখানে লেনি হার্লিন সম্পর্কে একটু জানবো। ইনি হচ্ছে এমন একজন ব্যক্তি, জানি ওনার সম্পর্কে কি বলা হয়েছে দেখেন। লেনি হার্লিন ব্লকচেন খাতে একজন খ্যাতনামা প্রতিভা, যিনি প্রাক্তন ইথেরিয়াম কোর ডেভেলপার হিসেবে কাজ করছে। মানে ইথেরিয়াম জানেন, এই যে আমরা বিটকয়েন নিয়ে কাজ করি না, বিটকয়েন বিটকয়েন বলি, বিটকয়েনের পরের স্থানে হচ্ছে ইথেরিয়াম। সেই ইথেরিয়ামের কোর ডেভেলপার হচ্ছে লেনি হার্লিন। ভাই একটু চিন্তা করে দেখছেন এই ম্যানেজমেন্টে কোন ব্যক্তিগুলো আছে, এদের ম্যানেজমেন্টটা কতটা স্ট্রং। এদের কাছে যে কোনো কোম্পানি এদের হাতে পড়লে ভাই এই কোম্পানি একবারে টপে। তাহলে সেই জায়গায় কিন্তু আমরা আছি। এরপর যদি আমরা একটু দেখি, তাহলে এখানে ডক্টর মারক হচ্ছে যে এমন একজন ব্যক্তি, দেখেন ওনার সম্পর্কে খুব সুন্দরভাবে বিস্তারিত বলা হয়েছে। ডক্টর মার্ক বিশ্বব্যাপী ব্যবসা ক্ষেত্রে একজন দূরদর্শী নেতা ও প্রভাবশালী ব্যক্তিত্ব। মালয়েশিয়ার এসসি কর্তৃক লাইসেন্স প্রাপ্ত প্রাইভেট ইকুইটি ম্যানেজমেন্ট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে তিনি বিভিন্ন শিল্পে রূপান্তরমূলক নেতৃত্ব এবং সুপ্রতিষ্ঠিত খ্যাতি অর্জন করেছেন। ভাই চিন্তা করা যায়, যে ব্যক্তিগুলো ম্যানেজমেন্টে আছে একটু রিসার্চ করে দেখেন তাদের পাওয়ারটা কতটুকু। তাহলে কোম্পানি কি উন্নতির দিকে না গিয়ে কি অবনতির দিকে আসবে? কখনোই না ভাই, কখনোই সম্ভব না। এরপর যদি আমরা দেখি এই কোম্পানির সিইও লগন লি হচ্ছে একজন বিশেষজ্ঞ। ইনি প্রযুক্তি এবং সম্পদের যুক্তিকরণ করে এবং যুক্তরাষ্ট্রের মাইনিং ফার্মগুলোর সাথে একটি টেকসই মাইনিং ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। এখন কেন তিনি এই চেষ্টাটা করতেছে দেখেন, আমরা দেখি যে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়। আগে আমরা বাটন ফোন চালাইতাম, মোবাইল বাটন মোবাইল চালাইতাম, ওই সময় কিন্তু অ্যান্ড্রয়েড ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে অ্যান্ড্রয়েডের আবির্ভাব হয়েছে। দেখেন এই যে বিশ্বের যে ফার্ম গুলো আছে, বিশেষ করে বড় বড় যে মাইনিং ফার্ম গুলো আছে, তার আগে কিন্তু বড় বড় মেশিন ইউজ করতো, এখনো করতেছে। তো এই যে বড় বড় মেশিন গুলো ইউজ করতেছে, এদের যে ট্রানজেকশন গুলো হয়, এদের যে ব্লক চেইন যে ট্রানজেকশন যে ইয়াগুলো ভেরিফাই করা হয়, সময় লাগে, এগুলো মনে করেন যে ব্যয়বহুল। তো এই যে ব্যয়বহুল এবং সময় লাগে, এটাকে কমিয়ে নিয়ে আসার জন্য কিন্তু মূলত বিট হারভেস্ট একটা প্রযুক্তি তৈরি করছে। এই প্রযুক্তিটাকে বিট বা বুস্টার বলা হয়। তো এটা নিয়ে উনি কাজ করছে এবং দেখেন বিশ্বের সব থেকে বড় যে আপনার মনে করেন যে মাইনিং যে ফার্ম, সেটা হচ্ছে যে ইথিওপিয়া। তো বিশ্বের সব থেকে বড় মাইনিং ফার্ম যেখানে, সেখানে গিয়েও কিন্তু ওই সিওর সাথে উনি কথা বলছে এবং এটা ওনার কোন কাজে আসতে পারে, ওনার এই ফার্মের যে আপনার সময় এবং যে বৈদ্যুতিক খরচ কতটা কমাতে পারে, এই বিষয়গুলো কিন্তু উনি খুব সুন্দরভাবে ওনাদেরকে এক্সপ্লেন করতেছে এবং এটা কিন্তু ওনাদের কাজে লাগবে। যার কারণে কিন্তু বিশ্বব্যাপী উনি একটা নেটওয়ার্ক বিল্ড আপ করতেছে। বড় বড় যে ফার্মগুলো আছে বিশ্বব্যাপী একটা নেটওয়ার্ক বিল্ড আপ করতেছে। নেটওয়ার্ক বিল্ড আপ বলে কি হবে, আমাদেরও কিন্তু ইনকামটা জেনারেট হবে। যত বেশি নেটওয়ার্ক বিল্ড আপ হবে, যত বেশি ফার্মের সাথে আমাদের এই কোম্পানি ইনভলভ হবে, তত বেশি কিন্তু আমরা সুযোগ সুবিধা পাবো বন্ধুরা। তো দেখেন একটা ব্যক্তি কতটা পরিশ্রম করলে তার পরিশ্রমের উপরে ডিপেন্ড করে আপনার ক্রিপ্টো সেকশনে যতগুলো নিউজ মিডিয়া আছে, কতগুলা, যেমন আপনি ক্রিপ্টোতে দেখবেন যে আপনার কয়েন মিডিয়া,
বাইন্যান্স স্কোয়াড, কয়েন মার্কেট ক্যাপ, এরকম অসংখ্য নিউজ মিডিয়া আছে যেগুলো ক্রিপ্টো সম্পর্কে কথা বলে। তো কথা কাদের সম্পর্কে বলবে? যারা ক্রিপ্টো জগতে অনেক ভালো কিছু করতেছে, যারা ক্রিপ্টো জগৎটাকে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছে, যারা নিত্য নতুন কিছু ক্রিপ্টোকে উপহার দিচ্ছে, তাদেরকে কিন্তু এই ক্রিপ্টো মিডিয়া গুলো কি করে স্পটলাইটে নিয়ে আসে। তো এখানে যদি কয়েন মিডিয়াতে সার্চ দিয়ে আপনারা দেখেন, দেখুন সেখানে আমাদের বিট হারভেস্টের কথা আছে, বাইন্যান্সের মতো এক্সচেঞ্জ করে সেখানেও কিন্তু আমাদের বিট হারভেস্ট নিয়ে কথা চলতেছে ভাই। তাহলে চিন্তা করে দেখেন, এতদিন আপনারা যেগুলো কোম্পানিতে কাজ করছেন, যেগুলো কোম্পানি চলে গেছে, বারবার কেন রিপিট করতেছি? বিকজ অফ ফার্স্ট টাইম বলছিলাম আমি, যেটা আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আছে, বাস্তবতার এক পথ চলা, আমরা সেই পথেই চলবো। যার কারণে কিন্তু কথাটা বলতেছি। আমরা কিছু জানতাম না, কিছু বুঝতাম না, সেখানেও কাজ করছি। আর এখন আমরা যে প্রজেক্টটা পেয়েছি বন্ধুরা, সেটা হচ্ছে অ্যামাজিং একটা প্রজেক্ট, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা জায়গায় আলোচনা চলতেছে, সবার স্পটলাইটে, যাতে মানুষ দেখতে পারে। তো এইরকম একটা জায়গায় কিন্তু আমরা এখানে আছি বন্ধুরা। এরপরে আমরা অ্যাবাউট ইনকাম নিয়ে কথা বলবো। এতক্ষণে আমরা আমাদের কোম্পানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানলাম, কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানলাম। এখন আসেন আমরা ইনকাম পার্টে ঢুকে যাই। কারণ হচ্ছে যে আমরা আজকের এই সেশনে অংশগ্রহণ করেছি মূলত ইনকাম করার জন্য। দেখেন এখানে হচ্ছে পুলড মাইনিং। আপনি ঘরে বসে থাকবেন, আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কাজ হবে। আপনি একবার এই বুস্টার পারচেস করছেন, আপনি বসে আছেন, যাই করতেছেন, আপনার কিন্তু নীরবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। তো এই টাকাটা কোন সিস্টেমে ঢুকে, কিভাবে ইনকাম হয়, এই প্রসেস গুলো আমরা এখন জেনে নেব। দেখেন ডিজিটাল স্বর্ণ একটি পুতুকিল অর্থনীতি। ডিজিটাল স্বর্ণ কাকে বলা হচ্ছে? ডিজিটাল স্বর্ণ মূলত বিটকয়েনকে বলা হচ্ছে। কাকে বলা হচ্ছে? মূলত বিটকয়েনকে বলা হচ্ছে। এখানে বলা হয়েছে যে পূর্ব ইউরোপে একাধিক সংকটের সময়, মানে বোঝানো হয়েছে যে পূর্ব ইউরোপে যখন একাধিক সংকট আসতে থাকে, আমরা জানি যখন দেশের উপরে কোনো সংকট আসে তখন সেই দেশের অর্থনীতি ডাউনের দিকে চলে যায়, বিলুপ্তির দিকে চলে যায়। তো এই সময়টায় যারা বিটকয়েন নিয়ে কাজ করছে, যারা তাদের টাকাটা সেভ রাখার জন্য বিটকয়েন পারচেস করে রাখছে, তাদের কিন্তু অর্থনৈতিক দিক থেকে কোনো ক্ষতি হয়নি, বরঞ্চ অর্থনৈতিক থেকে তারা অনেক গুণ এগিয়ে গেছে। মানুষ স্বর্ণ কেন স্টকে রাখে? বিভিন্ন ব্যাংক, বিভিন্ন দেশ কেন স্টকে স্বর্ণ কিনে রাখে? কারণ হচ্ছে যে ওই স্বর্ণটা এখন কিনে রাখলো, একটা সময় ওই স্বর্ণটার দাম বৃদ্ধি হবে, এটা অর্থনৈতিক দিক থেকে ওই দেশকে হেল্প করবে। তো সেই জায়গাটা কিন্তু অলরেডি দখল করে ফেলছে বিটকয়েন। দেখেন কোভিড-19 সময়কালে কি হয়েছিল, পুরো পৃথিবী যেখানে স্তব্ধ হয়ে গেছিল, পুরো পৃথিবীর অর্থনীতি যেখানে দুমড়ে মুচড়ে পড়েছিল, সেই জায়গাটাও দেখেন যারা বিটকয়েন নিয়ে কাজ করছে 50% পর্যন্ত তারা কিন্তু রিটার্ন পেয়েছে। ভাই একটা কয়েন, যেটাকে ডিজিটাল স্বর্ণ বলা হচ্ছে, সেই কয়েনটা নিয়ে কিন্তু মূলত আমাদের কার্যক্রম বন্ধুরা। কিভাবে সেই ইনকামটা হয়, সেই প্রসেস গুলো আমরা ইনশাল্লাহ জানবো। বিটকয়েনের ঐতিহাসিক মূল্য, এখানে মূল্য অধিকার অর্জনের প্রথমবার, মানে বিটকয়েন মানুষ চিনে বা বিটকয়েন দিয়ে যে লেনদেন হয়, গিভ অ্যান্ড টেক, দেওয়া এবং নেওয়া, সেটা শুরু হয় 2010 সালে, যদিও বিটকয়েনের আবির্ভাব 2018 দিকে হয়েছে। এখানে বলা হয়েছে 2011 সালে বিটকয়েনের প্রথম প্রকাশ্যে লেনদেন হয় যখন 10,000 বিটিসি দিয়ে 2টি পিজা কেনা হয়। গাইস একটু ইমাজিন করেন, 10,000 বিটকয়েন দিয়ে মাত্র 2টা পিজা পারচেস করছে। 2টা পিজার দাম কত হইতো? 5 থেকে 10 ডলার বা $20। 10,000 বিটকয়েন যদি আমরা এখন এটাকে বাংলা টাকায় কনভার্ট করতে যাই, তাহলে 10,000 কোটির কাছাকাছি চলে যায় এই 10,000 বিটকয়েন। চিন্তা করে দেখছেন একটা বিটকয়েনের মূল্য, যেটা 1 টাকা মূল্য ছিল না, সেটা বর্তমান সময় দাঁড়িয়ে $1,09,000। তার মানে কত? প্রায় 1,40 থেকে 45 লক্ষ টাকার মতো। তাহলে এরকম একটা জায়গায় বিট হারভেস্ট কাজ করতেছে, এবং সেখান থেকে আমাদের ইনকামটা কিভাবে জেনারেট হয়, আমরা এই বিষয়গুলো অবশ্যই জানার চেষ্টা করবো। ওকে, এরপর আসেন বিটকয়েনের মূল্য পূর্বাভাস। দেখেন যখন একটা জিনিস স্পটলাইটে থাকে বা ওটা ডে বাই ডে উন্নতি করতেই থাকে, কোনো কিছু তাকে দামাতে পারে না, তখন অবশ্যই সেটা নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে, অ্যানালাইসিস করে যে ইন ফিউচার এটা কোথায় যাবে, ইন ফিউচার কি হতে পারে। তো সেরকম একটা পূর্বাভাস এখানে মিলেছে। দেখেন মাইকেল স্টেন তিনি বলেছে যে বিটকয়েন একটা সময় $5 মিলিয়ন যাবে, মানে একটা বিটকয়েন $5 মিলিয়ন একটা সময় যাবে, উনি সেটা পূর্বাভাস দিয়ে দিয়েছে।
এবং এখানে সিএনবিসি নিউজ থেকে এখানে বার্নস্টাইন তিনি বলছে যে 2025 সালের ভিতরে একটা বিটকয়েন $1.5 লক্ষ পৌঁছাবে। অলরেডি আজকে থেকে 2 মাস আগে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে একটা বিটকয়েন $1,23,000 24,000 পর্যন্ত হিট করছিল, হয়তো এখন $1,09,000 আছে। এটা আপডাউন হতেই থাকবে। তাহলে 25 সালের ভিতরে যদি এটা $1.5 লক্ষ যায়, নেক্সট 2026 সালে এটা $3 লাখ চলে যাবে। তাহলে আমাদের কি ইনকাম কমবে নাকি বাড়বে? ভাই পৃথিবীতে অনেক কিছু হবে, সবকিছুর মনে করেন এক্সচেঞ্জ হবে, সবকিছু পরিবর্তন হবে, বাট আমাদের কোনো ক্ষতি নাই। আলু যেখানে 20 টাকা সেখানে 100 টাকা হবে, চাল যেখানে 100 টাকা সেখানে 200 টাকা হবে, ডাজন্ট ম্যাটার। আমাদের যেখানে আমরা কাজ করতেছি, যেখান থেকে আমরা ইনকাম করব, সেটার দাম তো কমতেছে না, তাহলে আমাদের কোনো টেনশন নেই। এবং এখানে নাজডান একটা নিউজ থেকে বলা হয়েছে যে একটা সময় এই বিটকয়েন একটা সময় মধ্যে 2030 সালের ভিতরে $1.5 মিলিয়ন যাবে। আপনি যদি একটা বিটকয়েন এখন কিনে রাখতে পারেন, এক্সাম্পল দিচ্ছি আর কি, তাহলে 2030 সালে গিয়ে $1 মিলিয়ন হবে। চিন্তা করা যায়, $10 লাখ 1 মিলিয়ন, তার মানে প্রায় $15 লাখ কাছাকাছি যাবে। মানে আপনি নিলেন $1 লাখ আর যাবে $15 লাখ কাছাকাছি মাত্র 5 বছরের ভিতরে। তাহলে এটা কিন্তু 100% বাস্তবায়ন হচ্ছে। ইন ফিউচারে যেগুলা পূর্বাভাস দেওয়া হয়েছে প্রত্যেকটা ডাবল হয়েছে, হয়তো এখন একটু কমতে বাট ডাবল হচ্ছে। তো এটার উপরে ডিপেন্ড করে দেওয়া হয়েছে, তার মানে আমরা যে সেক্টরে কাজ করতেছি আমাদের কোনো টেনশন নেই। ওকে, এখন আসেন এই যে বিটকয়েন তার যে মিশন এবং ভিশন নিয়ে কাজ করতেছে, একটু মনোযোগ দেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে আসলে আমরা রাইট ওয়েতে আছি কিনা, আসলে বিট হারভেস্ট আমাদেরকে আমাদের স্বপ্নের জায়গায় নিয়ে যাবে কিনা, তাহলে বুঝতে পারবেন। বিটকয়েনের যে মিশন এবং ভিশন যদি একটু আমরা বলি, এখানে অবস্থান নির্ধারণ বলছে বিটকয়েন নেটওয়ার্কের অবকাঠামো নির্মাণ করা, মানে বিট হারভেস্ট বিটকয়েন যে নির্মাণ এবং আদার্স যে সেক্টর আছে এমন ভাবে সেখানে প্রভাব ফেলবে যে সেটা শুধু উন্নতির দিকে যাবে, এবং এখানে যারা কাজ করবে তারা বিশ্ব নেতা হবে ইনশাল্লাহ। এবং তাদের দৃষ্টিভঙ্গিটা কি দেখেন, তারা বলছে বিটকয়েন মাইনিং বুস্টার সরবরাহকারীদের জন্য, মানে মধ্য, এখানে কি বলছে যে বিটকয়েন মাইনিং বুস্টার সরবরাহকারীদের মধ্য বিশ্ব নেতা হওয়া, মানে এখানে এটা বোঝাইছে যে গ্লোবালি যতগুলো কারেন্সি আছে প্রত্যেকটা কারেন্সির ভালো মন্দ দিক আছে, প্রত্যেকটা কারেন্সির লিডার আছে। তো আলোচনা সমালোচনায় যারা আছে তাদের থেকে শীর্ষ নেতা, আমি এক্সাম্পল দেই যে আপনি 10 জন ব্যক্তিকে পরিচালনা করেন একই সেক্টরে, আপনি বিট হারভেস্টে কাজ করতেছেন, আপনার মতো আরো 10 জন কাজ করতে, তারও 10টা করে টিম আছে। তো মনে করেন যে আপনারা 10 জন 10টা নেতা, এই নেতার ভিতরে শ্রেষ্ঠ নেতা হওয়ার টার্গেট হচ্ছে বিট হারভেস্টের। ভাই সেরা হওয়ার যে একটা ইচ্ছা শক্তি যাদের ভিতরে আছে না, তারা সেরা 100% হবে। তাহলে আমাদের কোম্পানির দৃষ্টিভঙ্গিটা বুঝছেন, তাদের মিশনটা বুঝছেন, এবং মিশনে বলা হয়েছে প্রত্যেককে বিটকয়েন মাইনিং এ অংশগ্রহণের সুযোগ করে দেওয়া, এবং অলরেডি তারা 1.5-2 বছর থেকে দিচ্ছে। প্রত্যেকটা ব্যক্তি যারা চাইবে ইয়েস বিটকয়েনের নাম শুনেছি, বিটকয়েন চোখে দেখি নাই, কখনো ইনকাম করতে পারিনি, পারবো কিনা কোনো ইয়া নাই, মানে করেন যে বাস্তবতা নাই, বাট যারা এখানে কাজ করবে তারা 100% বিটকয়েন ইনকাম করতে পারবে। যারা অলরেডি অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করছে, যারা বুস্টার পারচেজ করছে, প্রত্যেকটা ব্যক্তির অ্যাকাউন্টে দেখবেন যে বিটকয়েন আছে। তাহলে আমরা যে স্বপ্ন দেখতেছি $1 মিলিয়ন যাবে বিটকয়েন, যদি এখন থেকে কাজ শুরু করতে পারেন তাহলে দেখবেন যে $1 মিলিয়ন যে মাইল ফলক সেটা কিন্তু স্পর্শ হয়ে যাবে। এবং এই যে কোম্পানিটা এত সুন্দর করে তাদের যে ম্যানেজমেন্ট থেকে শুরু করে তাদের প্রোডাক্ট এবং তাদের যে অ্যাক্টিভিটিস দেখাচ্ছে, তো এটার পিছনে একটা রিজন আছে, একটা বৈধ এবং অবৈধতার ব্যাপার আছে। তো এখানে কোম্পানি বলতেছে তার বৈধতার দিক থেকে বিভিআই সরি বিবিআই থেকে তারা নিবন্ধন নিয়েছে, এবং যদি আপনার নিবন্ধন নাম্বারটা একটু নোট করেন, এখানে 11, এখানে মনে করেন 2160035, 2090 সালের আইন অনুযায়ী এটা কিন্তু নিবন্ধন হয়েছে, নিবন্ধন নাম্বারটা এখানে দেওয়া হয়েছে। তাহলে একটা কোম্পানি ফিউচারে কত ভালো কাজ করবে সেটা আগে থেকে তারা কিন্তু নিবন্ধন নিয়ে দেন কাজ শুরু করছে। আর এতদিন আমরা যে কোম্পানিতে কাজ করছি কোথায় নিবন্ধন কোথায় কি আমরা কিছু জানি না, চলে গেছে। এরপর যদি আমরা দেখি যে মার্কিন এমএসবি লাইসেন্স, এমএসবি লাইসেন্স বলতে কি বোঝানো হয়েছে, যে মানি সার্ভিস বিজনেস। ইন্টারন্যাশনালি যতগুলো কোম্পানি এখানে আসবে বা গ্লোবালি কাজ করবে তাদেরকে অবশ্যই এমএসবি থেকে লাইসেন্স নিতে, বিশেষ করে ক্রিপ্টো সেক্টরে। কারণ এখানে আসা ক্রিপ্টো সেক্টরে আসাই মানে হচ্ছে যে
টাকা লেনদেন করা। তো এটার জন্য অবশ্যই লাইসেন্স নিতে হবে, সে লাইসেন্সটাও কিন্তু নেওয়া আছে এবং এখানে এমএসবি নিবন্ধন নম্বর দেওয়া আছে। আপনার তাহলে স্ক্রিনশট নিয়ে আপনারা রিসার্চ করে দেখতে পারেন যে আদৌ ঠিক আছে কি না। এখন আসেন, এই যে কোম্পানি প্যাটেন্ট আবেদন করলো, প্যাটেন্ট আবেদন বলতে কি, এই যে আমরা প্রথম থেকে যা শুনে আসলাম এবং কোম্পানি কিভাবে কাজ করতেছে, কিভাবে তাদের সামনের দিকে অগ্রসর হচ্ছে, এখন যে কেউ ব্যক্তি চাইলে তাদেরকে কপি করতে পারে, পারে কিনা? দেখেন, অসংখ্য মোবাইল মনে করেন যে মার্কেটে আসছে, সেটা কিন্তু কপিও চলে আসছে। এই যে মনে করেন যে আমি ঘড়ি নিচ্ছি, ঘড়ি অরিজিনাল, দেখবেন যেটা কপি কিন্তু মার্কেটে আছে। বাট এরা এটা কপিটা যাতে না আসতে পারে মার্কেটে, যার কারণে তারা কিন্তু এটা প্যাটেন্ট আবেদন করছে। এবং যদি কোনো ব্যক্তি বা কোনো ইন্ডাস্ট্রি বা কোনো কোম্পানি যদি সেম ভাবে বিট হারভেস্টের মতো কার্যক্রম করতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে আগে বিড হারভেস্টের সাথে কথা বলতে হবে এবং একটা শেয়ার চুক্তিতে আসতে হবে যে আপনার প্যাটার্ন নিয়ে আমরা কাজ করব, আপনাদেরকে 10% বা 25% দেব। বাট এটা কখনো প্রয়োজন হবে না। কেন হবে না? যদি এরকমটাই করতো তো তারা এত পরিশ্রম করতো না, এত পরিশ্রম করে আমাদেরকে বেস্ট সার্ভিস দিত না। কারণ তাদের যা দরকার তারা কিন্তু অটোমেটিক পেয়ে যাচ্ছে। যারা অলরেডি জয়েন করছেন বিড হারভেস্টের সাথে তারা জানেন কি পরিমাণে সেল হচ্ছে। অলরেডি আমাদের কয়েকটা বুস্টার সোল্ড আউট হয়ে গেছে, সোল্ড আউট হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন তারা কেন আবেদন করবে না? এই প্যাটার্ন কেউ কপি করতে পারবে না। তাহলে এরকম একটা সিকিউর জোনে আমরা আছি। এরপরে যদি আমরা একটু দেখি যে বিড হারভেস্টের যে প্রযুক্তিগত যে সুবিধাগুলো, আমরা সেটা সম্পর্কে জাস্ট একটু জেনে নেব। এই যে আমরা এখানে সিপটা দেখতে পাচ্ছি, এটাকে বিট বুস্টার বলা হয়। এটা নিয়ে মূলত কার্যক্রম ফার্স্ট টাইমে বলা হয়েছে। তো এটা আসলে কাজ কিভাবে করে, এটা দেখেন, এটা ডেটা সংগ্রহ করে এবং অপটিমাইজেশন বিশ্লেষণ করে। যারা বিশেষ করে ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করেন বা যাদের ডিজিটাল মার্কেটের উপর নলেজ আছে, তারা কিন্তু এক কথায় বুঝে যাবেন। যারা বুঝবেন না অবশ্যই রিসার্চ করে দেখবেন। ওকে, এরপর অ্যালগোরিদম ইন্টিগ্রেশন এবং পারফরমেন্স উন্নয়ন। অ্যালগোরিদম কি বুঝেন? সাপোজ একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে, ওখানে কিন্তু কোডিং করা হয়। এই কোডিংটা কতটা স্ট্রং হবে, কিভাবে কার্যক্রম করে, সেটাকে আরো ভালো পারফরমেন্স করার জন্য এআই যোগ করা হয়, যাতে খুব দ্রুত তারা বিশ্লেষণ করতে পারে। তো এটা কাজ কিন্তু আমাদের বিট বুস্টার করে থাকে। খনিজ দক্ষতা বৃদ্ধি, খনিজ দক্ষতা বলতে বুঝেন, এই যে আমরা শুনি না যে স্বর্ণের খনি থেকে স্বর্ণ তোলা হয়, তো বিভিন্ন রকম মনে করেন যে প্রযুক্তি সেখানে ব্যবহার করা হয়। তো এরকম একটা প্রযুক্তি হচ্ছে বিট বুস্টার, যেখানে মাইনিং হচ্ছে, সেই মাইনিংটাকে আরো সহজলভ্য কিভাবে করা যায়, মূলত এটাই হচ্ছে আমাদের বিট বুস্টারের কাজ। 4 নাম্বার কি বলা হয়েছে? জ্বালানি দক্ষতা ও পরিবেশ সুরক্ষা। বন্ধুরা, আমরা সবাই জানি যে মানে বিটকয়েন মাইনিং এর যে ফার্ম গুলো তৈরি করা হয়, সেখানে অনেক বড় বড় মেশিন থাকে, অনেক বড় বড় মনে করেন যে কুলিং ফ্যান থাকে, অনেক বড় বড় সার্ভার ডেভেলপ করা হয়। তো এগুলোর জন্য প্রচুর পরিমাণে কারেন্ট খরচ হয়, প্রচুর পরিমাণে আবহাওয়ার পরিবর্তন হয়। তো এত ছোট একটা মনে করেন চিপ, একটা ছোট চিপ, তো সেদিক থেকে কি আপনার মনে করেন যে কারেন্ট খুব কম খরচ হবে এবং অল্প কারেন্টে কিন্তু এটা চলবে। এবং যেটা ব্যয় হয় একটা মাইনিং ফার্মে, যে পরিমাণ টাকা ব্যয় করা হয় মিলিয়ন মিলিয়ন, এই পরিমাণে কিন্তু ব্যয় করা লাগবে না। তাহলে সব দিক থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এই বিট বুস্টারটা প্রত্যেকটা মাইনিং সেক্টরে যতগুলো মাইনিং ফার্ম আছে তাদেরকে হেল্প করতেছে। আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা যারা স্মার্টফোন ইউজ করি, দেখবেন যে যদি আমরা স্যামসাং ইউজ করি, দেখবেন যে প্রসেসর কিসের? হেলিও। হেলিও কিন্তু প্রসেসর তৈরি করছে, স্যামসাং মতো মনে করেন যে অনেক বড় মোবাইল তৈরি করে নাই। আপনি দেখবেন যে আপনার টেকনো, সেখানে কিন্তু হেলিও প্রসেসর দেওয়া আছে। কেন? প্রসেসর কোম্পানি সে প্রসেসরে তৈরি করবে, সে আরেকজনকে সার্ভিস দেবে। সেম ভাবে কিন্তু এই বিট বুস্টার কাজটা করতেছে, অন্য অন্য মাইনিং ফার্ম গুলোকে সার্ভিস দিচ্ছে। কথা বোঝা গেছে? এরপরে আসেন যে বিটকয়েন মাইনিং প্লাস বুস্টারের ভিতরে পার্থক্যটা কোন জায়গায়। আমি আগেই বলেছি, তারপর একটু এক্সপ্লেইন করি। দেখেন, এই যে এটা হচ্ছে ভার্চুয়াল, মানে এটা হচ্ছে মানে ফিজিক্যাল একটা মনে করেন যে মাইনিং সেক্টর। এখানে দেখেন যে কুলিং মেশিন দেখানো হচ্ছে, এখানে মেশিন দেখানো হচ্ছে। তো এই যে কুলিং মেশিন প্লাস হচ্ছে আপনার সার্ভার থেকে শুরু করে ফিজিক্যালি অনেক কিছু করতে হয় এবং এগুলো অনেক বড় বড়। এখানে আপনার মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়। অন্যদিকে যদি আপনি বিট বুস্টারের দিকে তাকান, তাহলে এত বড় মেশিনেরও দরকার নাই, এত বড় ফার্মের ইনভেস্টমেন্টেরও দরকার নাই, এত বড় জায়গার দরকার নেই, কোনো কিছু দরকার নেই। জাস্ট একটা ছোট্ট চিপ, বাট পাওয়ারফুল। তাহলে পার্থক্য বুঝতে পারছেন যে কেন মানুষ এটাকে নিবে, কেন বিভিন্ন ফার্ম এটার উপরে ঝুঁকে পড়ছে? এটার মেইন রিজনটাই হচ্ছে এটা, যে তাদের জীবনযাত্রাকে সহজ করে তুলেছে এই বিট বুস্টার। এখান থেকে মূলত আমাদের ইনকাম গুলো জেনারেট হবে। এখানে বলছে কোয়ান্টাম কম্পাউন্ডিং, মানে তারা বলতেছে মাইনিং সেক্টরে
মাইনিং প্রজেক্টে একটা জীবনকে যতটা সহজ করা যায়, তাদের জীবনযাত্রা যতটা মানে স্মুথ করা যায়, স্মুথ করার জন্য যে পাওয়ারটা দরকার হয় না, সেই পাওয়ারটা কিন্তু এই বিট বুস্টারের যে আপনার ইয়াটা আছে, প্রসেসরটা, এটার ভিতরে কিন্তু আছে। যার কারণে এটা দিয়ে খুব দ্রুত আমরা মাইনিংটা পেয়ে যাচ্ছি। বিভিন্ন কোম্পানিটাকে নিয়ে তাদের জীবনযাত্রা সহজ করে তুলতেছে। তো এটাই হচ্ছে এটার বিশেষত্ব। এবং তারা বলতেছে তাদের যে বিড হারভেস্ট মানে বিড হারভেস্টের যে ব্যবসায়িক মডেল, আমরা অনেকে জিজ্ঞাসা করতে পারি যে ভাই আমরা এখানে কাজ করব, ঠিক আছে, কিন্তু তাদের ইনকাম সোর্সটা কি, তাদের ইনকামটা কোন জায়গা থেকে আসে, আমাদেরকে কিভাবে ইনকামটাকে বন্টন করে দিবি, অনেকের কোশ্চেন থাকতেই পারে। আমি আপনাকে ইনকাম দেবো, ভাই আমার ইনকামটা কোন জায়গায়, আপনি তো আমার কাছে ইনভেস্টমেন্ট করতেছেন, ঠিক কিনা, আমার কাছে একটা জিনিস পারচেস করতেছেন, বাট আমি ইনকামটা কিভাবে দিব। এখানে বলা হয়েছে ত্রিমুনাফা প্ল্যাটফর্ম, মানে তিনটা মডেলে আপনাকে ইনকাম দেবে। এক হচ্ছে যে আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা নিহিত রয়েছে একাধিক বিগ বুস্টার প্রযুক্তিতে, মানে যেটা বললাম আর কি, ওদের প্রযুক্তিটা বিভিন্ন ফার্মের সাথে একজাস্ট করে ফেলছে এবং তাদেরকে হেল্প করতেছে মাইনিং এর ক্ষেত্রে, সেখান থেকে একটা ইনকাম আসতেছে। ওকে। দ্বিতীয় হচ্ছে যে আমরা বৈশ্বিক মাইনিং ফার্মগুলোর সঙ্গে সংযুক্ত হই, তাদের খনিজ দক্ষতা উন্নত করি, যা আমাদের লাভের একটি উৎস হিসেবে কাজ করে। যখন তারা তাদেরকে হেল্প করে, ভাই আমি আপনাকে হেল্প করবো কেন, উইদাউট রিজনে কখনো হেল্প করবো না, এত কষ্ট করে একটা জিনিস আমি তৈরি করছি, অবশ্যই একটা ব্যবসায়িক চুক্তিতে আসতে হবে। তো সেখান থেকেও তারা একটা ইনকাম করতে পারে। এরপর আছে যে আমরা খনি আউটপুটের উপরে 10% প্রযুক্তিগত ব্যবস্থাপনা ফি গ্রহণ করি। মূলত যতগুলো মাইনিং ফার্ম আছে, যতগুলো মাইনিং ফার্মের সাথে আমাদের বিড হারভেস্ট সংযুক্ত হয়েছে, তো তারা হচ্ছে ওই যে একটা ট্রানজেকশন করার সময় যে ব্লকচেইন সিস্টেমে যে একটা আইডি তৈরি, এটাকে ভেরিফাই করার জন্য যখন এই বিট বুস্টার কাজ করে, তো এই যে ট্রানজেকশনটা ভেরিফাই হয়ে গেল, ট্রানজেকশনটা হয়ে গেল, এটার বিনিময়ে একটা প্রফিট পেয়ে থাকে। আমি এক্সাম্পল দেই, মনে করেন যে বিকাশ, বিকাশ থেকে বিকাশে যদি আপনি সেন্ড মানিও করেন 10 টাকা লাগে, 10 টাকা কে নেয়, কোম্পানি নেয়, কারণ কোম্পানিটা ম্যানেজমেন্ট আছে। আবার বিকাশ থেকে ক্যাশ আউট করবেন, সেখানে 18 টাকা কে নেয়, কোম্পানি কিন্তু নিচ্ছে কেন, কারণ এই কোম্পানি আপনাদেরকে হেল্প করতেছে। তো সেম ভাবে এখানে যখন তারা বিটকয়েন মাইনিং এ হেল্প করছে, সেখান থেকে একটা আউটপুট কিন্তু পেয়ে যাচ্ছে কোম্পানি। মূলত এই জায়গা থেকে তাদের ইনকাম এবং আমাদের ইনকাম গুলো আছে। এখন আসেন যে কেন আমাদেরকে বেছে নেবেন, এটা কার কথা, বিট হারভেস্টের কথা। এতদিন এত কোম্পানিতে কাজ করছেন, বাট আমাদেরকে কেন বেছে নেবেন, অবশ্যই তো রিজন থাকা লাগবে, রাইট। এখানে বলতেছে সঠিক পথ। তারা বলতেছে তারা যে কাজটা করতেছে সঠিকভাবে, বিশেষ করে 2022 সাল থেকে তারা মনে করেন খুব সুন্দরভাবে রিসার্চ করে যখন এই কোম্পানিটাকে দাঁড় করিয়েছে, কোম্পানি যা যা আমাদেরকে মনে করেন যে প্রতিশ্রুতি দিয়েছে, প্রত্যেকটা প্রতিশ্রুতি তারা কিন্তু ব্যাক টু ব্যাক করতেছে। তার মানে তারা সঠিক পথে চলতেছে, আমরা সঠিক পথে চলতে পারবো। দুই হচ্ছে যে সঠিক সময়, সঠিক সময়ে আমাদের যে ইনকামটা হয় সঠিক টাইমে তারা প্রোভাইড করতেছে। এবং সঠিক দল, তাদের যে ম্যানেজমেন্টে যে দলটা আছে, এই দলটা অনেক স্ট্রং, এবং সঠিক ম্যানেজমেন্টের সাথে থাকলে অবশ্যই আমরাও সঠিক পথে থাকবো। এবং সঠিক ম্যানেজমেন্ট যে কাজটা করবে সঠিক কাজটাই করবে, রাইট। তো তাহলে আমাদের যে ডিসিশনটা আমরা নিচ্ছি, আমরা সঠিক দলের সাথে সঠিক ডিসিশনটাই নিচ্ছি, রাইট। সঠিক পণ্য, সঠিক পণ্য, ভাই পণ্যের এখানে কোনো তুলনায় হয় না। অতুলনীয় একটা জিনিস হচ্ছে বিগ বুস্টার, যেটা পুরো পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করছে। তাহলে আমরা কেন বেশি নেব না বলেন। ভাই আমরা যারা আজকে এখানে কতজন ব্যক্তি দেখেন, এখানে প্রায় 55 জন ব্যক্তি আজকের এই সেশনে আমরা অংশগ্রহণ করেছি। প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো দিক থেকে আমরা ইনকামের জন্য এখানে জয়েন করছি, রাইট। তাহলে আমরা কেন এই বিষয়টা দেখবো না, অবশ্যই আমাদেরকে এটাই বেছে নিতে হবে। এখন আছে বিট বুস্টার। এই যে বিট বুস্টারটা আমরা পারচেস করব, এইটার প্রাইসটা একটু আমরা এক্সপ্লেন করি। এখানে আছে যে মডেল AI-70 প্রো শেয়ার, এটার প্রাইস হচ্ছে $100। তো এটা সোল্ড আউট হয়ে গেছে। তো এই $100 দিয়েও কিন্তু অনেকে শুরু করতে পারতো, কারণ আমি আপনাদের দেখাইছিলাম ভিডিওতে, বা অনেকে জানেন বিষয়টা, অনেক ভিডিও দেখছেন ইউটিউবে, যে এই বুস্টারটা কিভাবে কাজ করে। এরপর হচ্ছে যে মডেল AI-80 প্রো, এটার প্রাইস হচ্ছে যে $1000। আপনি চাইলে এটা $1000 দিয়ে কিনে এটা এখান থেকে যে মাইনিংটা হয় প্রত্যেকটা দিন, আপনি সেই মাইনিং এর 60% অংশ পেয়ে যাবেন। এরপর হচ্ছে যে মডেল AI-80 প্রো, এই দুইটা সোল্ড আউট হয়ে গেছে। এবং মডেল AI-80 প্রো যেটা আছে $1500, এটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এটা দিয়েও শুরু করতে পারেন। এখন আসেন, এই যে তিনটা বুস্টারের কথা এখানে বলা হয়েছে, এবং এই তিনটা বুস্টার নিলে কি পরিমাণ ইনকাম হতে পারে, আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করি। ওকে। এখানে বলা হয়েছে যে
AI80 Pro বনাম AI70 Pro। আসলে আমরা কম্পেয়ার করতে যাব না, এখন কম্পেয়ার করার দরকার নেই। এখন আমরা মূল রিজনে চলে আসবো যে আসলে আমরা শেয়ারটা কিনলে কত পাবো, তারপর AI80 Pro কিনলে কত পাবো, এবং যেটা 1,500 আছে AI80 Pro সেটা কিনলে কত পাবো। দেখেন এখানে এক কথায় আপনাদেরকে বুঝাই দেয়, যদি আপনি $100 দিয়ে যদি আপনি এটা পারচেস করেন, যদিও সোল্ড আউট হয়ে গেছে, তারপরেও ইন ফিউচারে তো অ্যাভেলেবল হবে। তো এখানে আপনার পার ডে ইনকাম কত হবে, দেখেন এখানে বলছে দৈনিক ইনকাম আউটপুট, মানে আপনি ইনকাম কত করতে পারবেন। এখানে 36 সেন্ট থেকে শুরু করে $1.07। বোঝা গেছে? 36 সেন্ট থেকে শুরু করে $1 প্লাস আপনি পার ডে এটা থেকে ইনকাম করার সুযোগ রাখেন। তারপরে হচ্ছে যে AI70 Pro, যেটার প্রাইস কত, যেটার প্রাইস হচ্ছে যে $1,000, এবং এটা মনে করেন যে $7 হচ্ছে তাদের মানিটা করবে। যদি আমরা দৈনিক আউটপুট দেখি একদিনে, তাহলে $3.57 থেকে $10.71 পর্যন্ত আসতে পারে। তাহলে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আমরা ব্যাংকে মনে করেন যে 1 লাখ টাকা রাখলাম, তাহলে পার মান্থ কত আসতেছে, বললাম যে 1,000 টাকা। বাট এখানে যদি আপনি একবার বুস্টারটা কিনে নেন নিশ্চিত লাইফ টাইম, এখানে কত হচ্ছে, এখানে মনে করেন যে পার ডে $3.57 সর্বনিম্ন ধরলাম। এটাই যদি হয় তাহলে এবার হচ্ছে পার মান্থ আপনার সর্বনিম্ন 8 থেকে 15,000 টাকা পর্যন্ত আসতে পারে। ভাই কোন সেক্টরে কি সম্ভব, কোন বিজনেসে কি সম্ভব? বাট এখানে কিন্তু সম্ভব হচ্ছে এই কারণে যে আমরা বিটকয়েন মাইনিং করতেছি, বিটকয়েন মাইনিং এর বিজনেস করতেছি, এই কারণে কিন্তু এখানে সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব হইতো না বন্ধুরা ফিজিক্যাল বিজনেসে। তারপরে এখানে দেখেন যে AI80 Pro, AI80 Pro, AI80 Pro বলতে কি, এখানে প্রতিদিন মানে 80 TH মাইনিং করবে, এবং যদি এটা আপনি $1,500 দিয়ে পারচেস করেন, দৈনিক আউটপুট কত আসবে, $4 থেকে $12। আমি ধরলাম $4 আসতেছে, $4 আসলে মাসে মনে করেন যে 34 $120 হয়। $120 আপনার টোটালে মনে করেন যে 12 থেকে 14,000 টাকা আপনি পার মান্থ ইনকাম করতে পারবেন, এরকম সুযোগ আছে। কারণ বিটকয়েনের দাম তো আর কমবে না, বিটকয়েনের দাম ডে বাই ডে আপগ্রেড হতে থাকবে, উন্নতির দিকে যাবে, উপরের দিকে যাবে। তাহলে আমাদের কোনো টেনশন নাই, তাহলে আমরা এটা কিনলে আমরা সর্বোচ্চ ইনকাম করতে পারবো। এখন আসেন বিট বুস্টার খনির যে লাভ বন্টন করা হয় সেটা একটা মেনু আমরা দেখি নেই। এখানে বলা হয়েছে খনি থেকে যা খনন হবে সেটা 60% কে পাবে, আপনি আমি, কারণ আমরা এই বুস্টারটা কিনেছি, এটা যে মাইনিং হচ্ছে এটা 60% আমরা পাচ্ছি। 35% কারা পাচ্ছে, যারা ম্যানেজমেন্ট থেকে শুরু করে আদার্স যারা নেটওয়ার্কিং করতেছে তাদেরকে 35% দিচ্ছে, এবং 5% কে নিচ্ছে, কোম্পানি। কেন? কোম্পানি আপনাকে মাইনিং করে দিচ্ছে, ওদের সার্ভার থেকে আপনার বুস্টারটাকে অ্যাক্টিভেট করতেছে, সেখানে যা খরচ হচ্ছে সেই খরচ বাবদ এবং তাদের প্রফিট বাবদ মাত্র 5% কোম্পানি রাখতেছে। ভাই 5% হিউজ। আপনারা মনে করতে পারেন যে তাদের 5% দিয়ে কেমনে তারা চলবে, ভাই তাদের এই 5% ইনকাম হিউজ, পার ডে 5% আসতেছে, নট এ মান্থ, নট এ উইক, পার ডে 5% আসতেছে। তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ ইনকামের সুযোগ এখান থেকে আছে বন্ধুরা। এরপরে যদি আমরা মার্কেটিং একটু প্ল্যানটা দেখে নেই যে আমরা কিভাবে মার্কেটিং পরিকল্পনা করতে পারি, সেটা একটা সামারি আমরা দেখে নেব। এখানে দেখেন যে যদি কেউ চায় যে ইয়েস আমি এখানে একটা বুস্টার কিনেছি, এখন আমার আশেপাশে ফ্রেন্ড আছে, বা আমি ফেসবুক চালাই, টিকটক চালাই, ইউটিউব চালাই, সেখানে আমার একটা চ্যানেল আছে, সেখানে আমার অনেক অডিয়েন্স আছে, আচ্ছা আমি তো ইনকাম করতেছি, তো তাদেরকে একটু হেল্প করি, তারাও একটু ইনকামে আসুক। তো এই যে আপনি যদি হেল্প লাগে করেন, সে যদি আপনার স্পন্সরে অ্যাকাউন্ট খুলে এখানে কার্যক্রম শুরু করে, সেখান থেকে আপনার ইনকামের সুযোগ আছে। তো এগুলো নিয়ে আসলে কথা বলতে চাই না, কেন বলতে জানেন? কারণ মানুষ অনেকে দেখা যায় যে এগুলো পছন্দ করে না। তো যেখানে ভাই আমি একটা বুস্টার কিনে লাইফ টাইম ইনকাম করতে পারবো, এত জ্ঞান জ্ঞান করার দরকার নাই। তো বাট হ্যাঁ, যারা অনেক বেশি ইনকাম করতে চায়, যারা পার মান্থ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করতে চায়, এরকম যাদের এনার্জি আছে, বা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যাদের সম্পর্ক মানে সম্পর্ক আছে, সোশ্যাল মিডিয়া বেশি সময় স্পেন্ড করে, তো ওই সময়টাকে কাজে লাগালে বাস। এটা হচ্ছে আপনারা মনে করেন যে মার্কেটিং প্ল্যান। আপনি চাইলে এখানে 1 স্টার হয়ে আপনি এখানে খুব সুন্দরভাবে শুরু করতে পারবেন। ওকে, জাস্ট একটু প্রবলেম হয়ে গেছে, সরি। তো এখানে 1 স্টার র্যাঙ্ক, তারপর 2 স্টার, 3 স্টার, এখানে বেশি না। আপনি যদি কোনোভাবে 3 স্টার র্যাঙ্কটা রিসিভ করতে পারেন না, আপনার বাড়তি সময়কে কাজে লাগিয়ে পার মান্থ 3 থেকে 4 লক্ষ টাকা কমন আসবে। আমাদের এখানে যারা 3 স্টার আছে তাদের ইনকাম 6 থেকে 7 লক্ষ টাকা পার মান্থ। তো করলাম একটু পরিশ্রম, সমস্যা কোথায়? বুস্টার তো না নিলামে নেওয়ার পর তো বাড়তি ইনকামের সুযোগ যদি থাকে তাহলে কেন করবো না বলেন?
এত সুন্দর একটা কোম্পানি, এই সুযোগটা আপনাদের জন্য আছে বন্ধুরা। ওকে, এখন আসছে যে গ্লোবাল বোনাস। গ্লোবাল বোনাসটা কি? যারা কাজ করবে, এগ্রেসিভ হয়ে কাজ করবে, যাদের র্যাঙ্ক হবে 6 স্টার, তারা কিন্তু প্রায় $9,800 বোনাস পুল পাবে। যাদের র্যাঙ্ক হবে 7 স্টার, তারা 14,700। যাদের হবে 8 স্টার, তাদের 24,500। এরকম হিউজ ইনকাম। এবং সেই সাথে বন্ধুরা একটা মজার ব্যাপার, সাপ্তাহিক জ্যাকপট পুল, যেটাকে আমরা অনেক সময় দেখতে, এখন দেখতেছেন না যে কোম্পানি একটার পর একটা অফার ছাড়তেছে, একটার পর একটা অফার ছাড়তেছে। আচ্ছা, আপনারা কি জানেন যে কোম্পানি কেন অফার দেয়, কোন কারণে অফার দেয়, অফার দিলে কোম্পানি বেনিফিট কি, আমাদের বেনিফিট কি? আমরা প্রত্যেকটা ব্যক্তি জানি যে শুরু থেকে লাভ দিয়ে উপরে ওঠা যায় না। একটা কোম্পানি যখন গ্লোবালি শুরু করে, তখন সেটার জন্য মার্কেটিং করতে হয়, মার্কেটিং এর জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতে হয়। আপনারা যারা টিভি সিরিয়াল দেখেন, দেখেন যে একটা সিনেমা চলতেছে টিভিতে, একটা নাটক দেখতেছেন, চলতে চলতে মাঝখানে একটা অ্যাড চলে আসলো। কেন ভাই? সাপোজ একটা মনে করেন যে মেরিল সাবারের অ্যাড চলে আসলো, বা মনে করেন যে আদার্স কোনো কিছু অ্যাড চলে আসলো। কেন? কারণ আপনাদেরকে দেখাচ্ছে যে এটা আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন, বেনিফিটটা বোঝাচ্ছে। তো মার্কেটিং করতেছে, এই মার্কেটিং এর পিছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে। বাট আমাদের মার্কেটিংটা কিভাবে হচ্ছে? আপনার আমার মাঝখান দিয়ে। এই মনে করেন যে একটা মনে করেন অফার আসছে যে আইফোন দিচ্ছে, এবং আমি মনে করেন 10 জনকে শেয়ার করলাম যে ভাই, বিডি হারভেস্টে যদি একবার একটা বুস্টার পারচেস করতে পারো, একটা আইফোন পাওয়ার সুযোগ আছে। বাস, এটা মার্কেটিং হয়ে গেল। সে কিনুক আর না করুক, বিড হারভেস্ট নামটা তার কানে কিছু চলে গেল, সে চাইলে আরো 10 জনকে শেয়ার করতে পারে, কথায় কথায় কথা আসতে পারে। তো এটাই হচ্ছে এই সাপ্তাহিক জ্যাকপট, যেটাকে আমরা বিভিন্ন অফারের মাধ্যমে পেয়ে থাকি বন্ধুরা। এটা চলবে। এবং এই যে ব্লকচেন এবং চেইনের জন্য 5 ধরনের কৌশল, ভাই একটু মনোযোগ দেন এই জায়গাটায়। এখানে প্রথম পর্যায়ে তারা তো ফার্স্ট টাইমে এই যে বিট বুস্টার দিয়ে শুরুই করছে। সেকেন্ড পর্যায়ে কি করছে? এখানে আপনার ভিসা কার্ড। ভাই, একটা কোম্পানি কখন ভিসা কার্ড আনতে পারে? যখন তাদের মিশন এবং তাদের ইন ফিউচারে যতদিন মার্কেটে থাকবে, যখন এটা স্ট্রং থাকে, একবারে ক্লিন কার্ড, তখন তারা এই কাজটা করতে পারে। দেখেন, বিভিন্ন ব্যাংকে আপনি যান, সেখানে আপনি ভিসা কার্ড পাবেন। আমার কাছে 2-3টা আছে, কারণ ওগুলো লাগে। তো কেন পাচ্ছি আমি? কারণ ওই ব্যাংকে লং টাইম, মানে আই মিন লাইফ টাইম কাজ করার চিন্তা ভাবনা আছে, যার কারণে এই কার্ডটা নিয়ে আসে। আমাদের এই বিট হারভেস্টের সেম কাজটাই করছে। এতে প্রমাণিত হয় ভাই, আমরা ঘুরে ফিরে এখন এই মুহূর্তে যে জায়গাটায় আছি, এটা আমাদের জন্য গুড লাক, এটা আমাদের সেরা অপরচুনিটি। যদি আমরা বুঝতে পারি দেন, আর যদি না পারি, তাহলে কোনোভাবেই সম্ভব না। কখনো কোনো কোম্পানির সাথে কারো কম্পেয়ার করবো না, শুধু একটু রিসার্চ করে দেখবেন। এরপর পর্যায়ক্রমে তারা আরো বিভিন্ন সেক্টরে আসতেছে। এবং দেখেন, এখানে তারা আরো বলছে যে তাদের যে একটা কয়েন আছে বিটিএইচ, বিট হারভেস্ট একটা কয়েন আছে বিটিএস, আমি শুধু এটা নিয়ে একটু কথা বলবো। দেখেন, ইউজেডএক্স যে এক্সচেঞ্জ আছে ইন্টারন্যাশনালি, সেই এক্সচেঞ্জে কিন্তু এটা লিস্টেড হয়ে গেছে। আরো একটা এক্সচেঞ্জে লিস্টেড হয়ে গেছে, বাট এখন আমি এটা বলতে পারতেছি না। যেখানে এমএক্সি তে হওয়ার কথা ছিল, এটা এক্সচেঞ্জ হয়ে ওই এক্সচেঞ্জে লিস্টেড হয়ে গেছে। এরপর দেখেন 2026 সালে এখানে বাইবিডে তারা মনে করেন যে এক্সচেঞ্জে নিয়ে আসবে। এরপর 2027 সালে তারা বাইন্যান্সে নিয়ে আসবে। ভাই, একটা কয়েন যদি ইয়ার বাই ইয়ার বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টেড হতে থাকে, তাহলে চিন্তা করে দেখছেন ওই কয়েনটার ব্যাকগ্রাউন্ড কি আছে, ওই কয়েনটার ফিউচার কতটা স্ট্রং। ভাই, একটা কোম্পানিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা লাগে ভরপুর এই কোম্পানিতে আছে, ভরপুর আছে এই কোম্পানিতে, বিড হারভেস্টে। শুধু আমাদেরকে সুযোগটা একটু নিতে হবে। ডু অর ডাই একটা কথা আছে না? আপনারা অনেক জায়গায় অনেকভাবে প্রতারিত হয়েছেন, কোনো ব্যাপার না ভাই, একটু রিসার্চ করে একটা বার সুযোগটা গ্রহণ করেন, দেখবেন যে লাইভ একেবারে সেটেল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, হলপ করে বলতেছি, এটা 100% এখানে হবে। তাই লেট না করে আপনারা দ্রুত সিদ্ধান্ত নেবেন। দেখেন, এই কার্ডটার এখানে বলছে বিট পে। এখানে আমাদের বাংলাদেশ থেকে আমাদের প্রিন্স ভাই সম্ভবত এই কার্ডটা নিয়েছে, এবং উনি বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে এই কার্ডটা ইউজ করছে, সেটার ভিডিও আপলোড করে ফেলছে। তাহলে দেখেন, একটা কোম্পানি ভাই মাস্টার কার্ড, চিন্তা করে দেখেন। এটা আমি বলতে পারি, হলপ করে লিখে দিতে পারি, একটা স্টেবল কোম্পানি, একেবারে স্টেবল। আপনার যে ব্যাংকগুলো আছে না, ব্যাংকের মতো স্টেবল কোম্পানি। তাছাড়া এত বড় ঝুঁকি বা এত বড় সাহস দেখানোর ক্ষমতা কোনো কোম্পানির নাই। তারা লং টাইম কাজ করবে, লাইফ টাইম কাজ করবে, যার কারণে কিন্তু তারা এই কাজটা করছে বন্ধুরা। এখন আসেন যে আমরা কেন বিড হারভেস্টে কাজ করব, কেন কাজ করব? কয়েকটা রিজন এখানে বলবো। সময় ও জায়গার স্বাধীনতা। দেখেন, যারা দেশ বিদেশে কাজ করেন, সাপোজ আপনি জব করেন, আপনি ঘরে বসে চাইলে এই কাজটা করতে পারবেন না।
আপনি স্বাধীনভাবে করতে পারবেন না। সকাল 8টার সময় আপনাকে ঘুম থেকে উঠে অফিসে উপস্থিত হইতেই হবে। যদি আপনি একদিন অফিস না যান তাহলে ওই দিনের হাজিরা আপনার শেষ। তাহলে এখানে আপনার কোনো সময়ের সীমাবদ্ধতা নাই। আপনার স্মার্টফোন আছে, আপনার যখন মন চাচ্ছে ভাই শুধু স্মার্টফোনটা দিয়ে কাজ শুরু করতে পারতেছেন। স্মার্টফোনে আপনার ইনকাম, সবকিছু স্মার্টফোনে স্বাধীনভাবে, কারো কোনো আদেশ নেওয়া লাগবে না। এই যে আজকে আপনারা এখানে জয়েন করছেন, অ্যাক্টিভ করার পর আপনি যদি ক্লাসে না আসেন কেউ জোর করতে পারবে? আপনি যদি কাজ না করেন কেউ জোর করতে পারবে? কারো পক্ষেই সম্ভব না। এই জন্য এখানে সময় ও জায়গার স্বাধীনতা আছে। তারপর হচ্ছে কম খরচে কাজ করার সুবিধা। দেখেন এখানে $100 দিয়েও শুরু করার সুযোগটা ছিল, ইনশাল্লাহ আবার অ্যাভেলেবেল হবে। তাহলে $100 দিয়ে পৃথিবীর কোন মাইনিং সেক্টরে আপনাকে সুযোগ দেবে? ভাই মাইনিং ফার্মে আপনাকে ইনভেস্টমেন্ট করতে গেলে $1,000,000 গুনতে হবে। কোনো $100 $1,000 দিয়ে কাজ হবে না, $1,000,000 গুনতে হবে। বাট এখানে কম খরচে আপনি শুরু করতে পারছেন। এখানে আমাদের যিনি উপস্থাপক ছিল তাবিন সাহেব, ওনার শুরুটা ঠিক এভাবেই ছিল আমি শুনেছি। এখন ওনার পার মান্থ ইনকাম না হলে 2 থেকে 2.5 লক্ষ টাকা হয়। ভাই শুরুটা ছোট দিয়ে হলেও করেন, কেন জানেন? এটা আস্তে আস্তে ডে বাই ডে উপরের দিকে যাবে, ডে বাই ডে বাড়তে থাকবে, কমবে না। অসীম কাজের সুযোগ, প্রত্যেকটা জায়গায় লিমিটেড কাজের সুযোগ থাকে। বাট এই সেক্টরে আপনার যত মন চায় তত কাজ করেন, কোম্পানিকে বাধা দেবে না। যত ইচ্ছা এখান থেকে আপনি ইনকাম করেন, কোনো বাধা নাই। গ্লোবাল মার্কেটে প্রবেশ, আপনি 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে আপনার এলাকায় একটা মনে করেন যে শপিং মল দিয়েছেন, ওই এলাকার ভিতরে আপনার শপিং মল চলবে, দেশের বাইরে থেকে কেউ আসবে না। আপনার বাসা মনে করেন যে নীলফামারীতে, আপনার বাসা ঢাকা শহরে, ঢাকা শহরের মানুষ রংপুরে আসবে না, রংপুরের মানুষ ঢাকায় গিয়ে মার্কেট করবে না, আপনার ওখানে যাবে না। বাট এটা হচ্ছে একটা গ্লোবাল মার্কেট। আপনি একবার যখন এখানে শুরু করলেন, যদি আপনি মার্কেটিং করতে চান, যদি মনে করেন যে ইয়েস এখান থেকে মাল্টিপল ইনকাম করব, তাহলে আপনি শুধু দেশ না দেশের বাইরেও আপনি মার্কেটিং করে এখান থেকে ইনকাম করতে পারবেন। সর্বশেষ আনলিমিটেড ইনকামের সুযোগ। বললাম না, যতই খুশি ভাই এখান থেকে ইনকাম করেন। আমার চোখের দেখা, আমার কানে শোনা যে এই বিড হারভেস্টে বাংলাদেশ থেকে এরকম ব্যক্তি আছে যার পার মান্থ ইনকাম $40,000 থেকে $50,000। ভাই যদি $10,000 পার মান্থ হয়, মাত্র 1.5 বছরের কাছাকাছি কোম্পানি বয়স, এই সময়ের ভিতরে যদি এই জায়গায় আসা যায় রে ভাই, তাহলে আমরা কেন বসে আছি? আমরা কেন বসে থাকবো? থাকবো না। আমরা এই চারটা কারণ এবং পুরো ম্যানেজমেন্ট মিলিয়ে যে অপরচুনিটি গুলো আমাদেরকে দিয়েছে, এগুলোর উপরে বিচার বিশ্লেষণ করে যদি আমরা সিদ্ধান্ত নেই, তাহলে আমরা কাজ করার জন্য অবশ্যই পাগল হয়ে যাব। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত আজকের এই সেশনে অংশগ্রহণ করছেন। আপনারা চাইলে বিড হারভেস্টের টেলিগ্রাম চ্যানেলে, আপনার টুইটারে, ইউটিউবে অথবা ফেসবুকে অথবা মিডিয়ামে অথবা ইনস্টাগ্রামে জয়েন হতে পারেন। এবং সর্বশেষ আপনাদেরকে আমি এটাই বলবো যে যারা বিড হারভেস্টে কার্যক্রম করবেন, প্রত্যেকটা ব্যক্তির লাইফ চেঞ্জ হবে উইদাউট রিজন, উইদাউট কনফিউশন। এখন পর্যন্ত যারা কাজ শুরু করছে, যদি ওনারা কথা বলে তাহলে বুঝতে পারবেন যে আমি যে কথাটা বলেছি আদৌ সেটা ঠিক বলছি কিনা, আদৌ সেটা ঠিক কিনা। আপনার রিসার্চ করে একবার শুরুটা তো করেন ভাই, একবার শুরুটা যদি করতে পারেন না, তাহলে আর পিছন ফিরে তাকাতে হবে না। বিলিভ মি, আর লাইফ টাইম পিছন ফিরে তাকাতে হবে না। তাহলে সাইফুল ভাই, আপনারা এই পিছনে যারা আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব লাস্ট পর্যন্ত যে যারা স্পন্সরে আসছেন তাদের সাথে অবশ্যই কথা বলবেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, এখানে স্বপন সাহেব আছে, উনি আপনার সাথে কমিউনিকেশন বিল্ড আপ করবে। তো আজকের মতো আমার এই সেশন আমি এখানে ক্লোজ করতেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আমি চলে যাচ্ছি আমাদের উপস্থাপক তাবিন সাহেবের কাছে। আপনি কি আছেন তাবিন সাহেব?